শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 62 দেখবে। এই পেজে আছে ইউনিট 31 লেসন্স 1 to 3। এখানে আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। আমি তোমাদের এর আগেও একটি ক্লাসে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার সম্পর্কে আলোচনা করেছিলাম, আজ আবারও করছি। আমরা কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করতে গিয়ে মাঝে মাঝে থামি বা বিরতি গ্রহণ করি। এই থামা বা বিরতি নির্দেশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে একযোগে মার্কস অফ পাংচুয়েশন বলা হয়। প্রধান প্রধান পাংচুয়েশন মার্কসগুলো হলো ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফ, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস ইত্যাদি। আমরা এই ইউনিট থেকে যে পাংচুয়েশন মার্কসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফ ইত্যাদি। আমরা তাহলে এগুলোর একটু ব্যবহার সম্পর্কে জেনে নেই। প্রথমে ফুল স্টপের ব্যবহার জেনে নেই। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সমাপ্ত হলে ফুল স্টপ বসাতে হয়। যেমন হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, যেমন ব্রিং মি দ্য বুক, এই সেন্টেন্সটির শেষেও একটি ফুল স্টপ হবে। অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, যেমন মে ইউ বি হ্যাপি, এই সেন্টেন্সটির শেষেও একটি ফুল স্টপ হবে। আমরা এখন কমার ব্যবহার শুনি। সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে। প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। যেমন আহনাফ, আদনান, আয়মান অ্যান্ড আবরার আর ব্রাদার্স। এখানে দেখো আমরা আহনাফ এবং আদনান এই দুটির পরেই কমা বসাবো এবং আয়মান অ্যান্ড লিখবো, অ্যান্ড আবরার আর ব্রাদার্স, এবং এই সেন্টেন্সটির শেষে ফুল স্টপ দিব। কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সেই নামের শেষে কমা বসে, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসে। যেমন আকিব, ডু দ্য ওয়ার্ক, এই আকিবের পরে একটি কমা হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। হাউ আর ইউ আকিব, তাহলে হাউ আর ইউ এর পরেও কমা হবে আর এই সেন্টেন্সটির শেষে কোশ্চেন মার্ক হবে। সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস, নো, সরি, গুড মর্নিং থাকে তবে এদের পর কমা বসে। প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজের পূর্বে কমা বসে। যেমন ইয়েস আই ক্যান, ইয়েসের পরে একটি কমা হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ, এই যে দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এরপর কমা হচ্ছে এবং এই সেন্টেন্সটির শেষে অর্থাৎ প্লিজের শেষে ফুল স্টপ হবে। আমরা এরপর নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার সম্পর্কে জানব। যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হাউ আর ইউ, এইটি শেষে কোশ্চেন মার্ক হবে। নোট অফ এক্সক্লেমেশনের ব্যবহার জানি এখন। আনন্দ, দুঃখ, বিস্ময়, আশ্চর্য ইত্যাদি আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সের শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আমরা এখন অ্যাপোস্ট্রফের ব্যবহার সম্পর্কে জানব। কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি লুপ্ত হয়েছে তা দেখাতে অ্যাপোস্ট্রফ ব্যবহার করা হয়। যেমন ডো নট, একে আমরা সংক্ষেপে ডোন্ট বলি। DON এরপরে একটা অ্যাপোস্ট্রফ বসবে, তারপর টি হয়। যেমন আই অ্যাম, একে আমরা সংক্ষেপে বলি আম।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সেকশন এতে ফিরে আসি। লিসেন অ্যান্ড সে, আন্ডারলাইন দ্য ফুল স্টপস অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার্স। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সেকশন এতে যে ছবি দুটো দেখতে পাচ্ছ তাদের যে কথোপকথন, এখানে কোথায় কোথায় ফুল স্টপ হয়েছে সেখানে তোমরা আন্ডারলাইন করবে এবং কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে সেখানেও আন্ডারলাইন করবে। তাহলে আমরা এখন দেখি। হাই, আই এম রিয়া, হোয়াটস ইয়োর নেম। দেখো এরপরে সে অ্যান্সার দিচ্ছে আই এম শান্তা। এখানে দেখো তো কোথায় কোথায় ফুল স্টপ হয়েছে, এই যে রিয়ার পরে ফুল স্টপ, এখানে তোমরা আন্ডারলাইন করবে। আর কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, হাই, হাইয়ের এইচে ক্যাপিটাল লেটার এবং রিয়ার আর এ ক্যাপিটাল লেটার, হোয়াটস, হোয়াটের ক্যাপিটাল লেটার ডাব্লিউ, আর হচ্ছে শান্তা, শান্তার এখানেও এসটা ক্যাপিটাল লেটারে হয়েছে। আইএমের আইটাও ক্যাপিটাল লেটার। তাহলে যেখানে যেখানে তোমরা ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছ সেখানে আন্ডারলাইন করবে, বাকি ছবিতে তোমরা নিজেরাই করে নিবে। সেকশন বি তোমাদের এইচডব্লিউ থাকবে। আমরা এখন সেকশন সি দেখব। কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। শিক্ষার্থী বন্ধুরা নিচে যে 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছ এগুলোকে সঠিক করে লিখে রাখতে হবে তোমাদের এইচডব্লিউ খাতায়। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি এখানে। আর ইউ শান্তা, এখানে দেখো আর এর এ স্মল লেটারে এটা কেটে দেওয়া হয়েছে, শান্তার এস স্মল লেটারে কেটে দেওয়া হয়েছে এবং সঠিক করে এই সেন্টেন্সটি পাশে লিখে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হলো? কারণ এই যে সেন্টেন্সের শুরুর ওয়ার্ড আর, এর প্রথম লেটারটি এ ক্যাপিটাল লেটার হবে এবং নাম শান্তা, শান্তার এস শুরুর লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। যেহেতু এখানে স্মল লেটারে আছে তাই কেটে দেওয়া হয়েছে, পাশে সঠিক করে দেওয়া আছে আর ইউ শান্তা এবং সেন্টেন্সটির শেষে একটি কোশ্চেন মার্ক আছে। আমরা 1-এ দেখি তাহলে। হাউ ওল্ড আর ইউ। 2-এ আছে ইজ ইউর ফাদার্স নেম অনিক। এখানে দেখো 3 মাই ফাদার্স নেম ইজ আহমেদ। 4 হোয়ার আর ইউ ফ্রম। 5 আই এম ফ্রম সিলেট। তাহলে দেখো এখানে আমাদের কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় পাংচুয়েশন মার্ক হবে সেগুলো দিতে হবে। দেখো 1 নম্বরে হাউ ওল্ড আর ইউ, তাহলে হাউ এর এইচ ক্যাপিটাল লেটার হবে এবং এই সেন্টেন্সটির শেষে একটি কোশ্চেন মার্ক হবে। 2 ইজ ইউর ফাদার্স নেম অনিক। এখানে ইজের আই ক্যাপিটাল লেটার হবে, অনিকের এ ক্যাপিটাল লেটার হবে এবং যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এর শেষে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। 3 মাই ফাদার্স নেম ইজ আহমেদ। মায়ের এম ক্যাপিটাল লেটারে হবে এবং আহমেদ যেহেতু একটি নাম তাই এ ক্যাপিটাল লেটার হবে এবং এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে কারণ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। 4 হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ারের ডাব্লিউ ক্যাপিটাল লেটারে হবে এবং এই সেন্টেন্সটির শেষে একটি কোশ্চেন মার্ক হবে। কেন বলো তো? কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 5 আই এম ফ্রম সিলেট। তাহলে আই এখানে ক্যাপিটাল লেটারে হবে এবং এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। কারণ কি? কারণ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো অ্যান্সারগুলো কিভাবে হবে। আমি এই সবগুলো সেন্টেন্সের অ্যান্সার পরের পেজে লিখে দিয়েছি, তোমরা তাহলে সেখান থেকে দেখে নেবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো। 1 হাউ ওল্ড আর ইউ। 2 ইজ ইউর ফাদার্স নেম অনিক। 3 মাই ফাদার্স নেম ইজ আহমেদ। 4 হোয়ার আর ইউ ফ্রম। 5 আই এম ফ্রম সিলেট। আমরা এখন পেজ নং 63 দেখব। এই পেজে আছে ইউনিট 31 লেসন্স 4 to 5 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। সেকশন এ
রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। মিসেস মৌরি ইজ এ টিচার, কমল, মারিয়াম অ্যান্ড ফাহমি আর হার স্টুডেন্টস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মিসেস মৌরি একজন শিক্ষক, কমল, মারিয়াম এবং ফাহমি তার ছাত্র। কমল, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ? দেখো মিসেস মৌরি কমলকে বলছে জানালাটি বন্ধ করার জন্য। কমল, তুমি কি জানালাটি দয়া করে বন্ধ করতে পারো? কমল কি বলছে দেখো, ইয়েস মিসেস মৌরি। হ্যাঁ মিসেস মৌরি, কমল জানালাটি বন্ধ করতে পারবে, তাই সে ইয়েস বলে অ্যান্সার দিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকশন বিতে দেখি কি লেখা আছে। হোয়াট পাংচুয়েশন মার্কস আর ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দেম। দেখো আমরা এতে কি কি পাংচুয়েশন মার্কস পেলাম সেগুলোর নিচে আন্ডারলাইন দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেকশন বি তোমাদের HW থাকবে, সেকশন এতে কোথায় কোথায় আন্ডারলাইন করতে হবে তোমরা সেগুলো বুঝে করে ফেলবে। আমরা এখন সেকশন সি নিয়ে আলোচনা করব। তোমরা তাহলে দেখো সেকশন সি, কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। এখানেও কি করতে হবে আমাদেরকে, যে 5টি সেন্টেন্স আছে সেগুলোকে সঠিক করে HW খাতায় লিখে ফেলতে হবে। একটি এক্সাম্পল আছে, দেখো, উই হ্যাভ স্কুল অন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের শুরুতেই যে উই আছে, উইয়ের ফার্স্ট লেটারটি ডাব্লিউ, এটা স্মল লেটারে আছে, এটা ক্যাপিটাল লেটারে হবে। এবং তোমরা জানো যে বাড়ির নামের পূর্বের যেই লেটারটি, ফার্স্ট লেটারটি, সেটা ক্যাপিটাল লেটারে হয়। এখানে স্মল লেটারে আছে, তাই এগুলোকে সঠিক করে ক্যাপিটাল লেটারে লিখে দেওয়া হয়েছে। আমরা এখন ফার্স্টের সেন্টেন্সটি দেখি। দ্য ফার্মার হ্যাজ এ গোট অ্যান্ড অক্স অ্যান্ড এ হ্যান। এখানে দেখো এই সেন্টেন্সটির শুরুর যে ওয়ার্ড দ্য এটি ফার্স্ট লেটার, এটা স্মল লেটারে আছে, এটা ক্যাপিটাল লেটারে হবে। এই গোটের পর একটা কমা হবে, তারপর এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 5টি সেন্টেন্সই তোমাদের সঠিক করে লিখে দিয়েছি, তোমরা এর পরের পেজে দেখতে পাচ্ছ। দেখো অ্যান্সারটা 1-এর, দ্য ফার্মার হ্যাজ এ গোট, কমা অ্যান্ড অক্স অ্যান্ড এ হ্যান, ফুল স্টপ। এখানে দায়েরটি ক্যাপিটাল লেটারে হয়েছে। এভাবে বাকি সেন্টেন্সগুলো সঠিক সেন্টেন্স অর্থাৎ কারেক্ট সেন্টেন্স দেওয়া আছে, তোমরা বাসায় পড়ে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।